হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বের হইলাম, আজকে ছোটখাটো একটা খাওয়া দাওয়া আছে। দাওয়াত দিয়েছে আমাদের বন্ধু মিরু। যাচ্ছি পুলের হাট, সেই মোস্তাফিজের ভাইরাল হোটেল। এখন যাচ্ছি ওখানে খেতে। যাব আজকে নতুন বাজার হয়ে। আমরা একটু ব্যাক সাইড দিয়ে যাব আজকে। চৌরঙ্গি মোড় হয়ে যাব না, একটু ভিতর দিয়ে যাব। সামনে দাঁড়ায় আছে চাহিদার সাজু। যাচ্ছি পুলের হাট। আর ওখানকার রান্না খুবই স্পেশাল, খুবই সুন্দর। যাব, আমরা আজকে যাব হলো ধনীপাড়ার সাইড দিয়ে, খন্ডমোড়ের দিক দিয়ে। আর ফেমাস কেন বললাম, ওখানে গিয়ে বুঝতে পারবেন, এত পরিমাণ ভিড় থাকে। জানি না কেমন ভিড় আজকে আছে। ওখানে কন্টিনিউ ভিড় থাকেই, প্রচুর ভিড় থাকে, এই জন্য বললাম ভাইরাল হোটেল। আর নীলফামারীর ম্যাক্সিমাম ভাই ব্রাদাররা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে। আসলে খাওয়া দাওয়া করে যে একটা কথা আছে না, মুখরোচক খাবার, সেই রান্নাটা ওখানে হয়। অনেক টেস্টি রান্না হয় এখানে। আজকে আমরাও হুট করে যাচ্ছি, কোনো প্ল্যান ছাড়াই। সতীশ ভাইকে ফোন দেওয়া হয়েছিল, সতীশ ভাই বললো যে হ্যাঁ ভাই আসেন। ওখানে স্পেশালিটি হলো হাঁস এবং গরুর মাংস। হাঁসটা আমার কাছে বেশি বেস্ট লাগে। আগে যাই দেখি, হাঁস খাবো না, আজকে গরু খাবো। তবে দুটা রান্নাই খুব চমৎকার হয়, তবে আমি বলবো যে হাঁসটাই বেশি ভালো হয়। আর বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা। একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার হচ্ছে। এর ভিতর দিয়েই চলতেছি আমরা। আজকে একটু চিপা চাপার ভিতর দিয়ে যাচ্ছি, কারণ আজকে সামনে দিয়ে যাইনি। আজকে ভাবলাম যে একটু ভিতর দিয়ে যাই। আমরা এখন মোটামুটি চিপা চাপা ছেড়ে ভালো রাস্তায় চলে আসছি। টিটিসি এখন পার হচ্ছি। আর সামনে এভারগ্রিন যে কোম্পানি এখানে আছে, আর সামনে মোটামুটি এই পাশে চলে আসছে। এই পাশে প্রতিষ্ঠান হয়ে। আর আজকে যে বাইকটা নিয়ে বেরোইছি, এটা হলো হিরো থ্রিলার 4V। অনেকদিন ধরে বাইকটা চালাতে যাচ্ছি, চালানো হচ্ছিল না। আজকে আমি চালাচ্ছি এই বাইকটা। অনেক স্মুথ করছে বাইকটা, অনেক পাওয়ারফুল একটা বাইক। আমরা ফুলের হাটে ঢুকে পড়েছি। ফুলের হাট বাজারের যে সাইনবোর্ডটা, এটা দেখা যাচ্ছে এখানে। ফুলের হাট বাজারে চলে আসছি। আরেকটা এখানে মজার বিষয় আছে, সেটা আমি দেখাচ্ছি। আমাদের আর দিনাজপুরের যে বর্ডার, সেই বর্ডারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হলেই, এই ব্রিজটা পার হলেই, এই যে ব্রিজটাতে উঠলাম নীলফামারী, এই ব্রিজটা পার হচ্ছে, এটা হলো দিনাজপুর, তাই না? খুব সহজেই আমরা দিনাজপুর ঢুকে গেলাম। আর এই সীমান্ত হোটেল, এই জায়গায় আমরা আসবো। তার আগে আমরা একটু ফুয়েল নিয়ে আসবো। ফুয়েল আমরা একবারে লোড করতেছি। এই যে আমার বন্ধু কিন্তু গরিব না, এখন বড় লোক, না হলে টাঙ্কি লোড করে। এই অভাবে দিনে টাঙ্কি লোড হচ্ছে। যাক, দেখে হিংসা লাগতেছে, ব্যাপার না, সমস্যা নাই। ফুয়েল নেওয়া শেষ, এখন যাচ্ছি হলো আমাদের সীমান্ত হোটেলে, আমাদের মোস্তাফিজ ভাইয়ের হোটেলে। আসার আগেই ফোন দেওয়া হয়েছে। আর এখানে অনেক কাজ চলতেছিল দেখে অনেক সমস্যা হচ্ছিল। আর এই যে সেই রিগান ভাই, বাবা রিগান ভাই এই জায়গায়, রিগান ভাই, রিগান ভাই, এই সেই সীমান্ত হোটেল। এখানে সব, হাঁসটা এখনো আসে নাই। এখানে গরুর মাংস আছে। হোটেল ছোট হলেও এখানে কাস্টমার অনেক বেশি। এখনো সময় হয়নি, সময় হইলে এখানে জায়গা দেওয়া মুশকিল। অনেকেই বাইরে দাঁড়ায় আছে হাঁস খাওয়ার জন্য। আমরা আজকে গরুর মাংস খাবো। সম্পূর্ণ রান্নাটাই আমাদের এই মোস্তাফিজ ভাই করে। আর রান্নাটা একটু খোলামেলা পরিবেশই হয়, এই জন্য সবার প্রিয়।
সম্পূর্ণ রান্নাটা আমাদের এই মোস্তাফিজ ভাই, আমাদের চিফ শেফ, ইনিই করে। ভাইয়ের হাতের মাপ খুব ভালো, হাতের রান্নার হাত দেখতে হবে ভাইয়ের। আরে তুই যে শুধু পেঁয়াজের ভর্তা দিয়ে শেষ করেছিস, ঘটনা নাকি তোর? তরকারি দেন একটু। দাই দে উকিল সাহেব, কী ব্যাপার? এই যে আরেকটা আইটেম, প্রচুর ভর্তা। আহা, আমার বন্ধু মিরু এখন আর লোভ মানতেছে না ওর। একটা হবে হাড্ডি। ভাইয়া ভালো মাংস দিও, হ্যাঁ? না বরাবরই তোমরা দাও ভালো, কিন্তু তারপরে বলতে হয়, বুঝো না? ঠিক আছে, ভালো লাগবে তো। আমার দেখা এই সেই মাংস যেটা খাওয়ার জন্য আমরা এতদূর থেকে আসছি। আর এই সেই কিছু ভর্তা জানে বন্ধু? প্রচুর ভর্তা, প্রচুর ভর্তা, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর রান্না। খুব স্বাদ নাকি? সবাই এসে ট্রাই করতে পারেন, খুব সুন্দর রান্না এবং এনাদের ব্যবহার এবং এনাদের কোয়ান্টিটি অনেক ভালো। খাইতে খুব স্বাদ, খাইতে খুব স্বাদ না? খুব স্বাদ। একবারে খাওয়া দাওয়া শেষ, কিন্তু কিছু গন্ডার আছে এখনো খাওয়া শেষ করতে পারেনি। এইটা দুটা দিন এইটা হাতি। সীমান্ত হোটেলের ওনার আমাদের মোস্তাফিজ ভাই। মোস্তাফিজ ভাই, এই যে ওয়ালাইকুম আসসালাম, এই যে আমাদের গরুর মাংসর আপনার প্লেট কত করে নিচ্ছেন? গরুর মাংস 150 টাকা করে, হাঁসের মাংস 150 টাকা করে। 150 টাকা করে। আচ্ছা, আপনার দোকানের ঠিকানাটা ভাই? আমার দোকানের ঠিকানা হচ্ছে নীলফামারী ফুলের হাট, যেহেতু ওই মানে বাজারটা নীলফামারী এলাকার ভিতরে, তো এই নামে পরিচিত, এই জন্য নীলফামারী ফুলের হাট। আর আমার দোকানটা হচ্ছে কিন্তু খানসামা এলাকার, হ্যাঁ, মানে নীলফামারী শেষ, দিনাজপুর শুরু, খানসামা উপজেলা। নীলফামারী ফুলের হাট, হ্যাঁ হ্যাঁ, খানসামা রোড, খানসামা দিনাজপুর। না কোয়া যায় দিনাজপুর, না কোয়া যায় নীলফামারী নাকি? যাই হোক, দিনাজপুরে পড়ছে। তো অনেক ধন্যবাদ ভাই, ভাইয়ের আসলে ভাইদের ব্যবহার অনেক ভালো এবং তাদের কোয়ান্টিটি অনেক ভালো। আপনারা এসে এখানে ট্রাই করে দিতে পারেন। তো ধন্যবাদ মোস্তাফিজ ভাই।